বন্ধুরা, আমরা এখন বাগেরহাট চলে আসলাম। বাগেরহাট জাদুঘরের সামনে আমরা এখন জাদুঘরে উঠব। জাদুঘরে ঢুকে দেখব বাগেরহাট জাদুঘরে কি আছে। বাংলাদেশে এটি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় আছে। এরা জলধারার পাত্র, আমাদের দেশে মঠ বলে, মটকি বলে, বা আগে আমরা দেখতাম দাদি চাচিরা এটার ভিতরে ধান বা চাল সংগ্রহ করত। এটা হলো একটা ম্যাপ দেখা যাচ্ছে। এটা কিসের ম্যাপ? রোড খুলনা টু বাগেরহাট, পানি নিঃসরণ নালা। বিভিন্ন পাথর, বিভিন্ন সময়ের বিভিন্ন পাথরের মিনিমাম কয়েকশো বছরের আগের বাংলাদেশের এইগুলা কারুকার্য। বাংলাদেশের কয়েকশো বছর আগের যে পাত্র, এগুলো শত শত বছর আগে এই সমস্ত কারুকার্য পৃথিবীতে ছিল, বাংলাদেশে ছিল। এগুলো যখন পাথরের উপরে পাথর দিয়া মানুষ, যেমন 500-600 বছর আগেরও কিন্তু এইরকম প্রচলিত ছিল, এখনও প্রচলিত আছে। আমরা দেখতে পাচ্ছি এগুলো দিয়ে কিছু ফিনিশিং করা হতো বা চিবানো হইতো। এটা হলো তিমি। আমরা ঠিক তিমির সামনে চলে আসলাম। বিশাল এক তিমি। কুমির, এটা হলো কুমির, কিংবদন্তি কুমির, বিশাল আকারের এটা কুমির। এই কুমিরটি সংরক্ষণ করা হয়েছে। এই কুমিরটি এই নদীরই, খুলনার। কুমিরটির নাম কালাপাহাড়। দর্শক কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখানে খানজাহান আলী এর বসত ভিটায় প্রত্নতান্ত্রিক খনন করে এগুলো 2001 থেকে 2023 সাল পর্যন্ত সংরক্ষণ করা হয়েছে। তখন এগুলো পাওয়া গেছে। এগুলো যদিও শত শত বছর আগের। পোড়ামাটির পাইপ, এই পাইপটি দিয়ে ভিতরে পানি সংরক্ষণ করা হতো। মাটি দিয়ে এই পাত্রগুলো তৈরি করা, এরকম পাত্রতে করে খাবার দাবার গ্রহণ করতেন।
এগুলাতেই পানি সংরক্ষণ করে রাখা হতো। পানির পাত্র ছিল, আরও 4 থেকে 500 বছর আগে পানির পাত্র এগুলো ছিল। এগুলোতে পানি ঠান্ডা থাকতো এবং শীতল পানি থাকতো। এগুলো বর্তমানে আমরা যেই বল প্লেট, ঠিক সেই বল পাথরের তৈরি ছিল। এগুলা শত শত বছর আগের, কিন্তু এইগুলা এখানে 60 গম্বুজ মসজিদটি আকৃতি কীভাবে তৈরি করা হলো, ঠিক তার নমুনা এখানে দেওয়া হলো। আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম বাগেরহাট জাদুঘর। বাগেরহাট জাদুঘরের সব কি সংরক্ষণ করা আছে, কয়েক শত শত বছর আগের যে আসবাবপত্রগুলা সংরক্ষণ করা আছে। এখানে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় প্রত্নতন্ত্র অধিদপ্তরের আওতায় এই কার্যালয়টি আমরা ঘুরে দেখলাম। খুলনা বিভাগের বাগেরহাটে অবস্থিত বাগেরহাট জাদুঘর। এখানে 60 গম্বুজ মসজিদ এবং এই জাদুঘরটি অবস্থিত। এখানে সাংস্কৃতিক মন্ত্রণালয় প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতায় আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম এই জাদুঘরে কী সংরক্ষিত করা আছে শত শত বছর আগের। কিন্তু জাদুঘরে যে সমস্ত শত শত বছর আগের যে আসবাবপত্রগুলো, যেগুলো মাটির নিচে বা পাওয়া গেছে, সেগুলোই কিন্তু এই জাদুঘরে স্থান পেয়েছে। আমরা সেগুলো দেখলাম। আমরা কিছুক্ষণের ভিতরে এখন 60 গম্বুজ মসজিদটি আপনাদেরকে দেখাবো। এটাই হলো 60 গম্বুজ মসজিদ, বাংলাদেশের ঐতিহাসিক এবং ঐতিহ্য। আমরা যে টাকার উপরে যে মসজিদটি দেখতে পাই, বাংলাদেশে একমাত্র এশিয়ার ভিতরে অনেক বড় বড় মসজিদ যখন শত শত বছর আগে স্থাপিত হয়, তখন কিন্তু এই বাংলাদেশে এই মসজিদটি এশিয়ার বিভিন্ন স্থাপনার আদলে তৈরি করা হয়। 60 গম্বুজ মসজিদ। আপনারা সাথে থাকুন, আপনাদের দেখাচ্ছি আমরা। আমরা এখন মসজিদের গেট দিয়ে মসজিদের ভিতরে ঢুকতেছি। আমরা সামনে দেখতে পাচ্ছি খান জাহান আলী রহমতুল্লাহ দ্বারা অনুসারী ও ভক্তবৃন্দদের কবরস্থান। এইটাও একটি অনুসারী ভক্তদের কবরস্থান। এটা একটি বিশাল আকৃতির একটি বড় গাছ, শত বছর আগের গাছ। এটা এখানে আরেকটি গাছ দেখা যাচ্ছে, শত বছর আগের গাছ। ঈদের নামাজ হয়েছে এখানে, তাই এখানে ঈদের এবং কিছু নিয়ম কারণ আছে মসজিদে ঢোকার এবং মসজিদে ছবি তোলার, মসজিদে বাইর হওয়ার এবং উজু করে কিভাবে মসজিদে ঢুকে এবং সব নিয়ম কারণগুলো মাইকে বলা হচ্ছে। এখানে পর্যটক যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এগুলা। মসজিদে আমরা ঢুকলাম। মসজিদ আল্লাহর ঘর, মসজিদের আদব রক্ষা করে আমাদের সকলের চলার দায়িত্ব কর্তব্য। প্রত্যেকটি কারুকার্য সেই শত শত বছর আগেরকার মসজিদ। এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি গম্বুজ দেখা যায় 60টি গম্বুজ। প্রত্যেকটি লাইনে গম্বুজগুলা, একটি বড় গম্বুজ, তারপরে ছোট গম্বুজগুলা।
ভিডিওটা সবচেয়ে পটকে ভিডিও এখানে নিয়ম কানুনগুলো বলে দেওয়া হচ্ছে। অনেকেই মসজিদের সাথে বেয়াদবি করেন এবং মসজিদের সাথে বেয়াদবি করার কারণেই অনেক নিয়মগুলো বলে দেওয়া হচ্ছে। এটা প্রত্নতান্ত্রিক যেহেতু একটি অংশ, সেই ক্ষেত্রে এখানে যারা অন্যায়ভাবে মসজিদের যে একটা আদব আছে, যেহেতু আমরা মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র এবং এই মসজিদটি শত শত বছরের পুরনো মসজিদ, তো ঠিক এই মসজিদের সাথে কেউ যেন বেয়াদবি না করে, এই জন্য তাদেরকে এই নিয়ম সিস্টেম শৃঙ্খলাগুলো বলে দেওয়া হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই পর্যটক আসছেন, মেয়ে ছেলে উভয় পক্ষে, কিন্তু মেয়েদের জন্য আলাদা একটি যে কোনো পর্দা করা আছে, যেহেতু এটা মসজিদ আল্লাহর ঘর, এখানে নামাজ হয়, এখানে ঈদের নামাজ হয়, এখানে বড় বড় আলেমরা আসেন নামাজ পড়েন, ঠিক মেয়েদের জন্য আলাদা পর্দা করা হচ্ছে এবং পর্দার ভিতরেই তারা ওখানে থাকবেন, ওখানে ইবাদত করবেন, এবং ছেলেদের জন্য এবং পুরুষ মানুষের জন্য এটা এখানে ইবাদত করা। এটা একদম প্রত্যেকটি পিলার মনে হচ্ছে যে এগুলো পাথর দিয়ে তৈরি। এখানে প্রত্যেকটি পিলার দেখা যাচ্ছে, এখানে এগুলো পাথর দিয়ে তৈরি হচ্ছে, শত শত বছর আগে এই পাথর দিয়ে তৈরি হচ্ছে। পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ কত না এইরকম মসজিদ কত সুন্দর কত করছে, কিন্তু এইরকম শত শত বছর আগে এরকম মসজিদ কিন্তু কেউ আর করতে পারে না। দর্শক আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, আমরা এক গেট দিয়ে ঢুকছি আর একটা গেটে এখন বের হচ্ছি। আমরা এক গেট দিয়ে ঢুকে আর একটি গেট দিয়ে বের হলাম। অনেকগুলো গেট আছে। এটাই হলো সেই ৬০ গম্বুজ মসজিদ, যেখানে শত শত বছর আগে থেকে এই মসজিদটি এখানে স্থাপিত এবং প্রত্নতান্ত্রিক সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে মসজিদটি। এখানে শত শত পর্যটক আসেন, ছেলে মেয়ে উভয় আসেন এবং সম্পূর্ণ আমরা দেখাচ্ছি আপনাদেরকে মসজিদের ভিতরে গম্বুজগুলো দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন দেখে আমরা এক গেট দিয়ে ঢুকে আরেকটা গেটে বের হচ্ছি। এখানে কিছু আদব আছে, মসজিদের আদব, আপনি উজু করে আসতে হবে আর নিয়মগুলো মাইকে বলে দেওয়া হচ্ছে, আপনি ঠিক ওই নিয়মেই মসজিদে প্রবেশ করবেন। এখানে এই নিয়মের বাইরে কেউ কিন্তু ঢুকলে এখানে একজন মসজিদের মোতোয়াল্লি বা একজন আছে যিনি মসজিদের খেদমত করে, তিনি কিন্তু এই নিয়মগুলা বাইরে যারা ঢোকেন তাদেরকে বাধা দেয়। আর এই মসজিদটি এখানে শত শত বছর আগেরকার মসজিদ। এখানে খান জাহান আলী রহমতুল্লাহ আলার অনুসারী যারা আছেন তাদের পাশে কবর আছেন, কবর জিয়ারত করেন। অনেকেই শত শত পর্যটক এখানে আসতেছেন এবং এই মসজিদে প্রবেশ করতেছেন। কিন্তু মসজিদের পাশেই কিন্তু একটি গাছ, শত শত বছর আগের গাছ, বিশাল আকৃতির একটি গাছ, বিশাল আকৃতির এই গাছটি। এখানে অনেকেই বসে আছেন, গরম এখন কিছু গরম আছে এই জন্য। এটাই হলো গেট এবং এই গেট দিয়ে কিন্তু সবাই ঢুকতেছেন। আপনারা নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলবেন, এভাবে হাঁটাচলা করবেন না, মসজিদের ভিতরে টিকটক করিবেন না। আমাদের সাথে আমাদের সফর সঙ্গী যে ভাইরা আছেন, ওই ভাইরা কিন্তু এই আরেকটি বিশাল আকৃতির শত বছর আগের গাছ, এই গাছের নিচে সবাই কিন্তু একটু এখন গরমের কারণে সবাই গাছের নিচে আসছে একটু ঠান্ডা হওয়ার জন্য। এই ভাইয়েরা আমাদের সফর সঙ্গী ভাইয়েরা, আপনাদের কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে, আশা ছিল দেখার, দেখাইছে এই প্রথম আসলাম ঈদের পরে, দেখ মাশাআল্লাহ সবাই আমরা খুশি। আচ্ছা, এই মসজিদটি আগে কোথাও কি দেখেছেন? না, হ্যাঁ দেখেছি, টাকার মধ্যে দেখেছি। যে টাকা আগে যে বাংলাদেশের অর্থনীতি একমাত্র টাকা, এই টাকার ভিতরে কিন্তু এই মসজিদটি আগে ছিল স্থাপিত এবং শত শত বছর আগের কিন্তু অনেকেই বাংলাদেশে সহ পৃথিবীর বিভিন্ন দেশে অনেক সুন্দর সুন্দর মসজিদ তৈরি করে, কিন্তু শত শত বছর আগে পৃথিবীর আদি আমলে যেমন ইউরোপে এবং মধ্য আফ্রিকা সহ এবং মধ্য ইউরোপ এশিয়ার বিভিন্ন অঞ্চলে বড় বড় মসজিদ কিন্তু স্থাপিত হয়েছে, কিন্তু বাংলাদেশই একমাত্র শত শত বছর আগে এই মসজিদটি তৈরি হয়। এই মসজিদের বড় 201 গম্বুজ মসজিদ আমরা টাঙ্গাইলে দেখেছি, কিন্তু এত আগে যে শত শত বছর আগে এই আর কোথায় কোনো মসজিদ হয় না, একমাত্র এই বাগেরহাট, খুলনা বিভাগের বাগেরহাট
জেলায় এই 60 গম্বুজ মসজিদটি অনুষ্ঠিত হয়েছে এবং এখানে দর্শনার্থী পুরো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগে দর্শনার্থী আসতো, এখনও আসেন, এখনও শত শত দর্শনার্থী কিন্তু এখানে আসে, মেয়ে ছেলে ছোট বড় সবাই আছেন, সবারই কিন্তু আকর্ষণ এই মসজিদটি এবং দেশের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকেও কিন্তু এই মসজিদে অনেকেই আসে। মাজারে ঢুকতে চোখে পড়লো, আমরা হযরত খান জাহান আলী মাজারে চলে আসলাম। মাজারে ঢুকতে চোখে পড়লো বিভিন্ন রকমের দোকান, বিভিন্ন খেলনা সহ যেই মাথার টুপি, মাজারের গেটে আমার চোখে পড়লো আমাদের বিভিন্ন লোকজন যখন দর্শনার্থীরা আসে তখন তারা এইগুলো মেলার মতো এগুলো এখান থেকে কিনে নিয়ে যায়। আমরা মাজারের মূল গেটে চলে আসলাম। এখানে বিভিন্ন রকমের তবজি দেখা যাচ্ছে এবং মাজারের বিভিন্ন রকমের বই দেখা যাচ্ছে। বিশাল বড় বড় বিশাল আকৃতির তবজিগুলা খুবই সুন্দর, বিভিন্ন রং বেরঙের তবজি। বিশাল আকৃতির তবজিগুলা এটাই হলো মেইন গেট। খান জাহান আলীর মাজারে আমরা ঢুকলাম, অলরেডি মাজারে ঢুকে গেলাম। এটাই সেই ইতিহাসের সেই ব্যক্তি হযরত খান জাহান আলী যেখানে শায়িত আছেন এই মসজিদে, এইখানেই আছেন শায়িত। দুইটি গম্বুজ বিশিষ্ট দুইটি স্থাপনা, একটির ভিতরে মাজার আর একটিতে মসজিদ। এই গেটটি এখন বন্ধ আছে, এই গেটটি যে কোনো সময় আনুষ্ঠানিকভাবে খোলা হয়। কয়েকটা গেট আছে, আরেকটা গেট আছে, এই যে গেট দিয়ে লোক ঢুকতেছে, এই একটি গেট আছে। এই মাজারের পাশে বিশাল আকৃতির একটি দিঘি, মাজারের দিঘি। এই আরেকটি গেট আছে, এখানে এদিক দিয়ে কিন্তু মাজারে ঢোকে। এখানে মসজিদ, মাজারের সাথেই মসজিদ। খুলে প্রবেশ করতে হয়, ঠিক তাই আমি খুলে প্রবেশ করলাম। খুলে প্রবেশ করলাম, জুতাটা এখানে আপনি সামনে চলে আসতেছেন, ধাক্কা ধুক্কা মেরে কি করতেছেন, সামনে চলে আসছেন, ওই লোকটা মুসল্লিকে কষ্ট করতে পারছে না। এখানে ভিডিও করা, যেহেতু মাজারের পবিত্রতা রক্ষার্থে এখানে ভিডিও করা নিষেধ, তাই আমরা ভিডিও করলাম না। মাজারের ভিতরে কেউ নামাজ পড়া নিষেধ, মাজারে কেউ সিজদা করবেন না, মাজারে ছবি ভিডিও নিষেধ করেছেন, তাই ঠিক আমরা বাজারে ভিডিও করলাম না। এটাই হলো মাজার। দিকটা একটু ঘুরে দেখলাম মাজারের। এখানে মহিলারা নামাজ পড়তেছে।
আমরা হযরত খানজাহান আলীর মাজারে চলে আসলাম। এখন আমরা মাজারের সামনে আছি। হযরত খানজাহান আলীর মাজারে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের ইবাদত করতেছেন, কি নির্দেশনা আছে। কেউ যেন মাজারের ভিতরে ইবাদত না করেন, আমার মাজারের ভিতরে ছবি তোলাও নিষেধ আছে। তাই আমরা মাজারের ভিতরে ছবি তুললাম না। আর সেখানে মাজারে আপনার মাজার জিয়ারত করতে পারবেন। এবং এই মাজার সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পর্যটক এবং মাজার দর্শনার্থীরা আসছেন এবং মাজারে ঢুকছেন, মাজারে দেখতেছেন ভিতরে। আমরাও ঠিক মাজারে দেখলাম ঘুরিয়া। মহিলারা একদিকে নামাজ পড়তেছেন, অন্যদিকে পুরুষরা নামাজ পড়তেছেন। এটা সেই খানজাহান আলীর মাজার। যে সারা পৃথিবীতে যখন আউলিয়া উলিয়ারা বিভিন্নভাবে ছড়িয়েছিলেন, তখনও কিন্তু এই খানজাহান আলী এই দেশে শত বছর আগে ইসলামের প্রচার নিয়ে খানজাহান আলী চলে আসছিলেন। সেই খানজাহান আলীর মাজার আমরা আজকে আসছি। এখানে কিন্তু আদেশ দিচ্ছে মাজারের পবিত্রতা রক্ষা করার জন্য মাজারের ভিতরে কেউ নামাজ পড়বেন না, মাজারের ভিতরে কেউ সিজদা করবেন না, মাজারের ভিতরে ছবি বা ভিডিও করা যাবে না। এই নির্দেশনা থাকার কারণে কিন্তু এখানে এইগুলা করা যাবে না। আর মাজারের ভিতরে ভিডিও করা যাবে না, সেই নির্দেশনা আছে। তাই আমরা মাজারের ভিতরে ভিডিও করছি না। 2টি গম্বুজ বিশিষ্ট এই মাজারটি। মানুষের মুখাপেক্ষি পাওয়া দরকার।